হাম্মাদ লাবিব ইসলামিক। আলহামদুলিল্লাহ। উত্তর মনসুরপুর আটপাড়া নেত্রকোনা জামি মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলাহি সম্মেলনের সম্মানিত সভাপতি সহসভাপতি, আমার সামনে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আলোচনার শুরুতেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থতার সাথে আল্লাহ রব্বুল আলামিন হাবিবের পবিত্র জবানে মোবারকের ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলা জান্নাতের এক বাগানে বসে দিনই কিছু আলোচনা করার, শোনার তৌফিক দান করেছেন। এর জন্য প্রত্যেকেই অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতু শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এবং অসংখ্য অগণিত দুরূদ বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, মানবতার মুক্তির দূত, নবিকুলের শিরোমণি, আখে নান্দার তাজেদার মদিনা, আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তফা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র মহাগ্রন্থ আল কোরআন কারীমের 30 নম্বর পারা থেকে 99 নম্বর সূরা সূরাতুল জিলজালের 7 নম্বর এবং 8 নম্বর আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ইবনু মাজাহ শরীফে এবং মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থে বর্ণিত একটি সহিহ এবং বিশুদ্ধ হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াতদ্বয় এবং হাদিসকে সামনে রেখে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন সংক্ষিপ্ত সময়ে এমন কিছু কথা আমার জবান দিয়ে বের করে দেন, যেই কথাগুলোর উপর আমল করলে প্রথম আমার জন্য এবং আপনাদের সবার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। সকলে বলি আমিন। আলোচনা অনেক দীর্ঘ হয়ে গেছে, রাত 12টা পার হয়ে গেছে, এখন 12টা 20 মিনিট বাজে। স্বাভাবিক আলোচনা করার মতো পরিস্থিতি, পরিবেশও নাই, কারণ মাঠ একেবারে খালি। গ্রাম অঞ্চল সারাদিন কাজকর্ম করে রাতে দীর্ঘ রাত পর্যন্ত বসে থেকে আলোচনা করার এবং শোনার মতো পরিস্থিতি থাকে না। এরপরও বড়দের পক্ষ থেকে ফায়সালা হয়েছে। আমিও অনেক দূর থেকে সফর করে এসেছি, মুসাফির মানুষ। দোয়া করব আল্লাহ তাআলা যেন আমার দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। সকলে বলি আমিন। আমরা যে দীর্ঘ রাত পর্যন্ত এখানে বসে আছি, প্রথমে বুঝতে হবে যে আমাদের এই আসা এবং যাওয়া এটা কতটুকু ফায়দাজনক হচ্ছে, লাভজনক কতটুকু। এটা না বুঝলে আমরা অনেকেই মনে করব যে আসলাম আর গেলাম, ফায়দা কতটুকু হলো কিছুই তো বুঝলাম না। কথা বলুন ঠিক কি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী আমরা এখন যে জায়গাটার মধ্যে বসা আছি, নিঃসন্দেহে এটা একটা জান্নাতের বাগান। জোরে বলে সুবহানাল্লাহ। আরো আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আমি ইনশাআল্লাহ যতটুকু আলোচনা করব, এই জবান দিয়ে যতগুলো হাদিস বলার চেষ্টা করব, ইনশাআল্লাহ সম্পূর্ণ সহিহ হাদিস। জোরে বলে আলহামদুলিল্লাহ। কারণ আমি জীবনে জয়ীফ হাদিস কারে বলে এটা মুখস্থই করি না, এটা বের হওয়ার কোনো প্রশ্নই নাই ইনশাআল্লাহ। এর জন্য এতটুকু আস্থা রাখবেন, কারণ আল্লাহ এবং তার রাসূলের তাদের কথা চেয়ে উত্তম আর কোনো কথা হইতেই পারে না। কথা বলুন ঠিক কি না? এর জন্য আমার রুহানিয়াত কম হইতে পারে,
আমার আমল কম হইতে পারে, কিন্তু আল্লাহ এবং তার রসুলের কথার মধ্যে যে রুহানিয়ত আছে, যে তাসির আছে আর প্রভাব আছে, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের দিলের মধ্যে ওই রুহানিয়ত ঢুকে দেন। সকলে বলি আমিন। তো বলছিলাম, আমরা যে জায়গাটার মধ্যে বসা আছি এটা জান্নাতের বাগান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله وما رياض الجنة قال حلق الذكر। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার সাহাবীরা, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করো, ওই সময় তোমরা জান্নাতের বাগানে শরীক হয়ে যাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমা রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিলাকুদ যিকরি, যেই জায়গায় আল্লাহ এবং তার রাসূলের আলোচনা হয়, নিঃসন্দেহে ওইটা হলো জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন কোথায় আছি? জান্নাতের বাগানে আছি। আচ্ছা, জান্নাতের বাগানে থেকে আল্লাহ তাআলা না করুক যদি কেউ এখানে মারা যায়, কোথায়? নিঃসন্দেহে কোথায়? জান্নাতের বাগানেই তো আছি। মারা গেলে কই? জান্নাতে। সুবহানাল্লাহ। আওয়াজ করবো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একবার বলে কি লাভ এটা জানেন? হাদিস শোনায়। আন আবি মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان الطهور شطر الإيمان وسبحان الله والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأ وقال تملأان ما بين السماوات والأرض। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান। এই হাদিসের শেষে নবীজি বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যখন কোন আল্লাহর বান্দা একবার মুখ দিয়ে ভুল করে, ইচ্ছা করে, অনিচ্ছাকৃতভাবে যদি কেউ একবার মুখ দিয়ে বলে ফেলে আলহামদুলিল্লাহ, নবীজি বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমল নামাই মিজানের পাল্লাটা সওয়াবের দ্বারা ভরপুর করে দেন। আর যদি একবার সুবহানাল্লাহ পড়ে, নবীজি বলেন সুবহানাল্লাহ পড়লে কি সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মাঝখানে ফাঁকা জায়গাটা, পুরো জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন সওয়াবের দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। নবীজি বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এত বড় একটা গাছ লাগিয়ে দেন। তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لشجرة يسير الراكب في ظلها 100 عام لا يقطعها। নবীজি বলেন, যখন কেউ একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এত বড় একটা গাছ লাগিয়ে দেন, যেই গাছ নবীজি বলেন কোন আল্লাহর বান্দাকে যদি 100 বছর হায়াত দান করা হয়, দ্রুতগামী একটা ঘোড়া যদি দেওয়া হয়, ঘোড়া নিয়ে সে দৌড়াইতে থাকবে। গাছের ওই জান্নাতের মধ্যে যে গাছটা লাগানো হয়, ওই গাছের ডালার একবার গোড়া থেকে নিয়ে দৌড়ানো শুরু করে 100 বছর যাবে, ওই গাছের ডালার আগা পর্যন্ত যাওয়া সম্ভব হবে না। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে সুবহানাল্লাহ বেশি বেশি করে পড়বো কিনা? বেশি করে পড়বো। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে বুঝতে পারতেছি আমরা যে আমরা যে এখানে এসেছি, এই যে রাত্রি জাগরণ করে বসে আছি, এই বসে থাকাটা আপনার আমার জন্য লস হচ্ছে না। কথা বলুন ঠিক কি না? এই মসজিদটা কত দামি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মসজিদ এত দামি, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে নিয়ে আপনারা আমার মসজিদটা দেখতেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আরশ আজিম পর্যন্ত এই যে মসজিদে
এই মাহফিলে যারা বসা আছেন, এই মাহফিলটা এত আলোকিত একটা রূপ ধারণ করেছে, আরশে আজিম থেকে আলোক ছটা আরশে আজিম পর্যন্ত এটা চমকাইতেছে আর চমকাইতেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن قربة من قرب الدنيا نفس الله عنه قربة من قرب الدنيا يوم الآخرة ومن يسر على معسر يسر الله عليه في الدنيا والآخرة ومن ستر مسلما ستره الله في الدنيا والآخرة الله في عون العبد ما كان والله في عون العبد ما كان العبد في عون أخيه ومن سلك فيه طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله أو يتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহ তাআলার এক ঘরের মধ্যে বসে অথবা কোন এক মজলিসের মধ্যে বসে যখন এক জামাত কোরআন এবং সুন্নাহর আলোচনা করে, পরস্পরে মুযাকারা করে, কোরআন কারীমের তেলাওয়াত করে, এই মজলিসটা এত দামি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই মজলিসের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ রহমত এবং বরকত নাযিল হইতেই থাকে। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের একদল ফেরেশতা এই মজলিসটাকে রহমতের ফেরেশতারা তাদের পাখা দিয়ে পুরোপুরি বেষ্টন করে রাখে। মুসলমান বন্ধুরা আমার, এর জন্য এই মজলিসটা এত দামি। আপনার আমার এই ছোট আমলটা হোক না কেন, ছোট থেকে ছোট আমল, আল্লাহ রাব্বুল আলামিন কোন ছোট থেকে ছোট আমল বাদ দেন না। প্রত্যেকটা আমলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুরূপে আমল নামে লিখে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল জিলজালের মধ্যে 7 নম্বর এবং 8 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যে ব্যক্তি ছোট থেকে ছোট যাররা পরিমাণ একটা নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই আমল নামায়, তার আমল নামার মধ্যে আমলের সওয়াব সে পরিপূর্ণভাবে সে দেখতে পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ছোট থেকে ছোট একটা গুনাহ যদি কেউ করে ফেলে, ওই গুনাহের কি পরিমাণ শাস্তি হবে কিয়ামতের দিন আমল নামাও সেটাও সে দেখতে পাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এর জন্য সাহাবায়ে কেরাম বলতেন, লা সগীরাতা মাআল ইসরার ওয়ালা কাবীরাতা মাআল ইস্তিগফার। কোন সগীরা গুনাহ, কোন গুনাহে সগীরা যখন কেউ বারবার করতে থাকে, ওটা গুনাহে সগীরা থাকে না, এটা গুনাহে কাবীরা হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আর যখন কেউ গুনাহে কবিরা করে ফেলেছে কিন্তু ইস্তিগফার করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা করেছে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এর জন্য গুনাহ আর নেক আমল, ছোট থেকে ছোট একটা নেক আমল করলেও আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তার ফলাফল দিবেন, দুনিয়াতেও এর ফলাফল আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বুখারী শরীফ থেকে একটা হাদিস শোনাই আপনাদেরকে, তাহলে বুঝে আসবে এগুলো ফায়দা কতটুকু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে এক হাদিস বর্ণনা করলেন। বনী ইসরাইলের 3 ব্যক্তি মাঠের মধ্যে তারা কাজ করতেছিলেন, মরুভূমি এলাকা। কাজ শেষে তারা আসতেছিলেন, রাস্তার মধ্যে ঘূর্ণিঝড়, প্রচন্ড বেগে ঝড় শুরু হয়ে গেছে। ওই লোকেরা 3 জন ব্যক্তি তারা ঝড় থেকে বাঁচার জন্য, যারা হজের ময়দানে গিয়েছেন, মরুভূমি এলাকা যারা দেখেছেন, হজের এত যখন বাতাস ওঠে,
প্রচন্ড বেগে যখন বাতাস উঠে যায়, ওই সময় বাতাসে বালুগুলো যখন উড়াইতে থাকে, উড়াইতে উড়াইতে কোনো কোনো জায়গায় পাহাড়ের এক একটা টিলার মতো হয়ে যায়। এর জন্য তারা ঘূর্ণিঝড় থেকে বাঁচার জন্য পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিলেন। নবীজি বলেন, যখন ওই 3 আল্লাহর বান্দা যখন পাহাড়ের গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিলেন, ওই সময় আল্লাহ পাকের কুদরতি ভাবে ওই পাহাড়ের গুহাটা বিশাল একটা পাথরের দ্বারা বন্ধ হয়ে গেল। পাহাড়ের গর্তটা বিশাল একটা পাথরের দ্বারা পাহাড়ের গুহার মুখ বন্ধ হয়ে গেছে। এবার কত বড় বিপদ! এক তো মরুভূমি, আর মরুভূমি এলাকায় পাহাড়ের এক গুহার মধ্যে তারা আশ্রয় নিলেন ঝড় থেকে বাঁচার জন্য। তো ঝড় থেকে বাঁচতে গিয়ে এখন তো আরো বড় ধরনের বিপদের সম্মুখীন হলেন। এমন এক জায়গা যদি এখান থেকে উদ্ধার না হয়, তাহলে এমন এক জায়গায় কবর রচনা হয়ে যাবে, পরিবারের লোকজন আজীবন তালাশ করলো তাদের লাশের ঠিকানাও পাওয়া যাবে না। কথা বলুন ঠিক কি না? এইবার ওই আল্লাহর বান্দারা ফিকির করলেন যে বিপদ থেকে কিভাবে উদ্ধার পাওয়া যায়। তো তারা চিন্তা ভাবনা করলেন যে বিপদ তো উদ্ধার পাওয়ার একটা মাধ্যম হলো নিজের জিন্দেগির কোন নেক আমলের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ তাআলা ওই নেক আমলের ওসিলায় বিপদ থেকে উদ্ধার করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার ওই আল্লাহর বান্দারা চিন্তা করলেন যে ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকে নিজের জিন্দেগির মধ্যে এমন কোন আমল আছে কিনা যে আমলের ওসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন বিপদ থেকে উদ্ধার করবেন। প্রত্যেকে এবার নবীজি বলেন পুরো জিন্দেগি অতীত মুতালা আর অধ্যয়ন শুরু করলেন। এক আল্লাহর বান্দা নিজের জিন্দেগির অতীত মুতালা করতেছেন, অধ্যয়ন করতেছেন, ফিকির করতেছেন, আর দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, রোনাজারি করতেছেন, আর বলেন আল্লাহ আমার প্রতিদিনের একটা অভ্যাস ছিল এমন, আল্লাহ আমার মা বাবা বৃদ্ধা মা বাবা ঘরের মধ্যে ছিল, আল্লাহ আমি প্রতিদিন যখন মাঠে বের হতাম, মাঠের মধ্যে আমার দুম্বাগুলো চড়াইতাম, সন্ধ্যাবেলা দুম্বা নিয়ে বাসার মধ্যে ফিরতাম, ওই দুম্বার দুধ দহন করে, ছাগলের দুধগুলো দহন করে প্রথমে গরম করে প্রতিদিন আমি আমার আব্বা আম্মাকে আগে পান করাইতাম, এরপরে আমি আমার সন্তানদেরকে পান করাইতাম, এরপর আমার বিবিকে পান করাইতাম, এরপরে আমি নিজেও পান করতাম। আল্লাহ একদিনের ঘটনা, আমার মা বাবা শারীরিকভাবে দুর্বল ছিলেন, অসুস্থ ছিলেন, আমি মাঠ থেকে আসলাম, সন্ধ্যা হয়ে গেছে, আমার মা বাবা শরীর ক্লান্ত থাকার কারণে মা বাবা ঘুমিয়ে পড়েছেন, আমি ছাগলের দুধ দহন করলাম, দুধগুলো গরম করে যখন নিয়ে আসলাম দেখি আমার মা বাবা ঘুমিয়ে পড়েছেন। আল্লাহ আমার প্রতিদিনের নিয়ম অনুযায়ী মা বাবাকে না পান করানো পর্যন্ত আমি নিজেও পান করি না, আমার সন্তানদেরকেও পান করাই না। আল্লাহ আমি সারা রাত্রি আমার দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকলাম, আমার ছোট ছোট বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটপট ছটপট করতে করতে কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে গেল। গভীর রজনীতে আমার মা বাবার যখন ঘুম ভাঙলো, দুধের পেয়ালা যখন আমার হাতে দেখলেন, ওই সময় আমার মা বাবা দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাবা কতক্ষণ পর্যন্ত তুমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছো? তিনি বললেন, আম্মা আমি তো সারা রাত্রি আমি আমার এই দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি, না জানি কোন সময় আপনাদের ঘুম ভেঙে যায় আর কোন সময় ক্ষুধার তাড়নায় আপনারা কষ্ট পাবেন, এই জন্য আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি। কি পরিমাণ মা বাবা তারা আনুগত্য করেছেন। আর বর্তমান সমাজের মধ্যে অনেক যুবক আছে, আমার যুবক ভাইরা, কলিজার টুকরা যুবকরা মা বাবার তো কথা শুনেই না, অনেক বদতমিজ খবিস এমন আছে যারা মা বাবার সঙ্গে দুর্ব্যবহার তো করেই, মা বাবার গায়ে পর্যন্ত হাত দেয়, জোরে বলে নাউজুবিল্লাহ। এই ধরনের যুবক সমাজের মধ্যে আছে না নাই? মনসুরপুর এলাকায় মনে একটাও নাই, আছে? আল্লাহ তাআলা ওই সমস্ত যুবকদেরকে হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। এবার যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ এই আমলটা যদি আপনার দরবারে কবুল হয়ে থাকে, আল্লাহ ওই
আমলের ওসিলা করে আপনি আজকে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করুন। নবীজি বলেন দোয়া করতে দেরি সঙ্গে সঙ্গে পাহাড়ের গুহা থেকে পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে যেতে দেরি হয় না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মা বাবা কত বড় রত্ন, যাদের মা বাবা নাই তাদেরকে জিজ্ঞাসা করেন মা বাবার কি পরিমাণ মূল্য আর কি পরিমাণ এটার মানে মা বাবার কি পরিমাণ কদর। নবীজি বলেন মা বাবা এত বড় একটা সম্পদ। বাইহাকি শরীফের মধ্যে হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। নবীজি বলেন তুমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পেরেছো কিনা এর পুরোটা নির্ভর করবে তোমার মা বাবা সন্তুষ্ট থাকার উপরে। তোমার প্রতি আল্লাহ তাআলা রাজি আছেন না নারাজ হয়ে গেছেন? তোমার মা বাবা যদি তোমার প্রতি রাজি এবং খুশি থাকে, নবীজি বলে মা বাবা খুশি আছে তো দুনিয়াতে জান্নাত হাতের মুঠোয় চলে আসবে। মা বাবা যদি নারাজ হয়ে যায় তো দুনিয়াতে তোমার হাতের মধ্যে জাহান্নামের টিকিট চলে আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ছোট্ট বালক নাম হলো বাইজিদ বোস্তামি। কি নাম? নাম শুনেছেন আপনারা? বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি। ছোট্ট বালক, মা অসুস্থ মা পানি পান করতে চেয়েছেন। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি পানির পেয়ালা নিয়ে গিয়েছেন, দেখেন মা ঘুমিয়ে পড়েছেন। তো বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি পানির পেয়ালা নিয়ে গেলেন, গিয়ে দেখেন মা ঘুমিয়ে পড়েছেন, সারা রাত পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। শেষ রাতে যখন মার ঘুম ভাঙলো, ওই মা বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ ছোট্ট বালক জিজ্ঞাসা করলেন বাবা বাইজিদ তুমি কতক্ষণ পর্যন্ত, তুমি কি রাত্রে ঘুমাও নাই? তিনি বলে আম্মা জান আপনি তো পানি পান করতে চেয়েছেন, আপনি অসুস্থ, আমি রাত্রে ঘুমে যাব, আমি বাইজিদ ঘুমিয়ে পড়বো আর আপনার রাত্রে ঘুম ভাঙবে আর পানির কারণে আপনার পিপাসার কারণে আপনি ছটফট করবেন, আমি বাইজিদ এটা কিভাবে সহ্য করি? আল্লাহু আকবার। মা এবার দু চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করলেন আল্লাহ তুমি আমার বাইজিদকে সুলতানুল আউলিয়া বানিয়ে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ আমার বাইজিদ যা চাই তুমি তাকে তাই দিয়ে দিও। মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। এমন এক আল্লাহর ওলি, যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলিতে পরিণত হয়ে গিয়েছেন। মার খেদমত করার কারণে দোয়া করতে হয় না, দিলের মধ্যে এসেছে তো আল্লাহ বাস্তবে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এর জন্য ছোট থেকে ছোট একটা নেক আমলও কিয়ামতের দিন প্রত্যেকটা আমলের বিনিময় প্রত্যেকটা মানুষ ভোগ করবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আজকে তো আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে ওলামায়ে কেরামদের এই আমলের কথাগুলো ওলামায়ে কেরামদের কাছ থেকে শোনা যায়, ওলামায়ে কেরামদের কাছে গেলে এগুলো পাওয়া যায়। কথা বলেন ঠিক কি না? চট্টগ্রাম এলাকার এক ঘটনা, এক বাড়িতে নতুন বিয়ায় এসেছে বেড়াইতে। বিয়ান বাড়িতে শুধু মহিলা মানুষ একাই আছে, বিয়ান একাই, বিয়ায় থাকে বিদেশে। তো চিন্তা করে মহিলা মানুষ বিয়ায় এসেছেন বেড়াইতে, কি করা যায়? তো বাড়িতে মুরগ আছে, তো মুরগটা জবে করছেন। কথাটা বুঝবেন, শুধু ঘটনা বলা মাকসাদ না আর উদ্দেশ্য নয়, একটা জিনিস বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। তো মহিলা মানুষ মুরগটা জবে করলেন। স্বাভাবিক মুরগির গোশত, মুরগের মধ্যে 2-1টা আলুর পিস দিয়েছেন, আলুর টুকরা দিয়ে মুরগের ঝোল তৈরি করলেন। বিহাই এবং খেতে বসেছেন। তো প্রথমে স্বাভাবিক আগে তো গোশত দেয় না, আগে একটু ঝোল দেয়। কথা বলুন ঠিক কিনা? ঝোল দিয়েছেন, 2-1টা আলুর টুকরা দিয়েছেন, এরপর 2-1 পিস গোশত দিয়েছেন। বিহাই এবার ওই ঝোল দিয়ে ভাত খেলেন, আলুর টুকরা একটু মুখে দিয়ে বিয়ানকে বলতে হায় হায় বিয়ান আফসোস, বড় ধরনের ক্ষতি হয়ে গেল। মহিলা বললেন বিহাই কি ক্ষতি হলো? এই যে মুরগটা জবে করলেন, মুরগ না হয়ে তো শুধু ঝোল আর আলু দিয়েই, আলুর মধ্যে অনেক স্বাদ, মুরগের তো দরকারই ছিল না। মহিলা মানুষ বলে বিয়াই আমি তো মনে করেছিলাম আপনার বেটা মানুষ
বুদ্ধি শুদ্ধি একটু বেশি। তো আমি দেখি বুদ্ধি তো দূরের কথা, আপনার মাথার মধ্যে স্ক্রুই নাই। কি নাই? স্ক্রুই নাই। মহিলা বলতেছেন, বিয়াই যদি মুরগ না থাকতো ঝোলের মধ্যে স্বাদ আসতো কিভাবে? যদি মুরগ না থাকতো আলুর মধ্যে স্বাদ আসতো কিভাবে? কথা বলো ঠিক কিনা? ও মুসলমান, আজকে সমাজের মধ্যে দেখবেন অনেকে আছে বাংলা বুখারী শরীফ, বাংলা মুসলিম শরীফ এগুলো নিয়ে নিয়ে ওরা ইসলাম স্টাডি করে। কি করে? ইসলাম স্টাডি করে। আর বলে যে হুজুর সকাল 9টা থেকে নিয়ে রাত্রি 9টা পর্যন্ত জব করি, আর রাত 9টার পরে বুখারী, বাংলা বুখারী আর বাংলা মুসলিম নিয়ে বসে আর ইসলাম স্টাডি করি। কি করি? ইসলাম স্টাডি করি। তো আমরা তো বলি, ও মুসলমান, ইসলাম নামক যে ইঞ্জিন, এই ইঞ্জিনটা স্টার্ট নিতে হলে তেল লাগে। কি লাগে? আওয়াজ করে বলেন, কি লাগে? তেল লাগে। তো ইসলাম নামক মেশিনটা স্টার্ট নেওয়ার জন্য তো আমরা 17 বছর পড়াশোনা করি, 18 বছর পড়াশোনা করি, এরপরে তো মেশিন স্টার্ট নেয় না। আর তুমি সারাদিন রাত সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত জব করো, আর বাংলা বুখারী আর বাংলা মুসলিম নিয়ে ইসলাম স্টার্ট করো। তোমার তো স্টার্ট নিবে, মেশিনের মধ্যে তেলই নাই, স্টার্ট নিবে কোত্থেকে? কথা বলো ঠিক কিনা? এই যে আলে হাদিস বাচ্চারা, এদের কি বলে? আলে হাদিস। আপনাদের সমাজে আছে না নাই? ওরা আগে বোমা ফুটাইতো। কি ফুটাইতো? কি ফুটাইতো? আওয়াজ করে বলেন। বোমা ফুটাইতো। ওরা এখন মসজিদে এসে আমিন ফুটায়। কি ফুটায়? আমিন ফুটায়। আমিন ফুটায়। আওয়াজ করে বলেন, কি ফুটায়? আগে বোমা ফুটাইতো। ওই ক্ষোভ আর ঝাড়ার জায়গা পাচ্ছে না, মসজিদে এসে এখানে একজন, ওখানে একজন, ওখানে একজন দাঁড়ায় আর জোরে আমিন বলে ইমাম সাহেব সূরা ফাতিহার পরে কোন সূরা পড়বে খুঁজেও পায় না। আমাদের রাজশাহীর মধ্যে সবচেয়ে বেশি আলে হাদিস। মাঠ কে এলাকা, কি এলাকা, মাইল কে মাইল, এমন এলাকায় এমনও আছে, ওই সমস্ত এলাকায় উদাহরণস্বরূপ বলছি, যদি কোনো ব্যক্তি এমন এক মারাত্মক রোগে আক্রান্ত হয়ে গেছে, চিকিৎসক বলেছেন যে মাযহাব মানে কোনো মাযহাবের অনুসরণ করে এমন একজন ব্যক্তির চেহারা দর্শন করাইলে এই ব্যক্তি রোগ থেকে সুস্থ লাভ করবে। মাইলকে মাইল সে হাঁটতে থাকবে, হাঁটতে থাকবে, ওই মাযহাবের অনুসরণ করে এমন একজন ব্যক্তির চেহারা দর্শন করার মতো ব্যক্তিও পাওয়া যাবে না, আর ওই ব্যক্তি চিকিৎসার অভাবে মারা যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের পার্শ্ববর্তী এলাকার গুলোর কথা আমি বলতেছি, আলে হাদিস এরকম বেশি। তো এই ধরনের এই আলে হাদিস যারা উলামায়ে কেরাম থেকে দ্বীন শিখবো, উলামায়ে কেরামদের কাছ থেকে। কার কাছ থেকে বলেন? উলামায়ে কেরামদের কাছ থেকে। যদি উলামায়ে কেরাম ছাড়া দ্বীন শিখা যেত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না পাঠিয়ে সরাসরি আসমান থেকে নবীজির কাছে দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলার কাছে এই কুদরতি ক্ষমতা ছিল না? আওয়াজ করে বলেন, ছিল কি না? ছিল। আল্লাহ তাআলা ইচ্ছে করলে পবিত্র কোরআন কারীম 30 পারা বাস নবীজিকে সরাসরি বলি, হে আমার হাবিব, আপনাকে আমি পুরো 30 পারা কোরআন দিয়ে দিলাম, এই নেন। এভাবে দিয়েছেন না? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে দিয়েছেন। প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা সূরা কিভাবে তেলাওয়াত করতে হয়, কিভাবে আমল করতে হয়, তাফসীর কি, ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি, সব কিছু আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন। বুঝা গেল উলামায়ে কেরাম ছাড়া দ্বীন শিখার বিকল্প কোনো সুরত নাই। কথা বলো ঠিক কিনা? আজকে উলামায়ে কেরাম থেকে আওয়ামদেরকে দূরে সরে দেওয়ার জন্য পাইতারা চলতেছে, জোর তোর মেহনত করে যাচ্ছে এই আহলে হাদিস নামক এক ভণ্ড এক জামাত। ইদানিং তো আরো এক ফিতনা শুরু হয়ে গেছে। যাদেরকে ধরে কালিমা শিখাইলাম, যাদেরকে ধরে কালিমা শিখাইলাম, যাদের হাত ধরে ওযু করতে হয় কিভাবে শিখাই দিলাম, যাদের হাত ধরে নামাজ পড়তে হয় কিভাবে দেখিয়ে দিলাম, যাদের হাত ধরে গোসল করতে হয় কিভাবে শিখিয়ে দিলাম, দস্তরখানে কিভাবে বসে খাবার খেতে হয় শিখিয়ে দিলাম, ওরাই এখন যাদেরকে চিল্লা লাগাইতে হয় কিভাবে এই শিক্ষাও আমরা দিলাম। ওরা চিল্লা লাগায়, 3 চিল্লা লাগায় এসে বলে ওরা এখন মুফতি সাহেব, আর আমাদের জীবন
যৌবন, পরিবার, আত্মীয় স্বজন, আরাম আয়েশ সবকিছু দিনের জন্য কুরবানি করে দিলাম, ওরাই এখন মুফতি সাহেব আর আমরা এখন ধর্ম ব্যবসায়ী। জোরে বলে নাউজুবিল্লাহ, আরো জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য এই দিন নিয়ে খুব ষড়যন্ত্র চলতেছে। আপনার আমার ইমানকে ধ্বংস করার জন্য, ইমানকে হরণ করার জন্য খুব মেহনত চলতেছে। খুব সাবধান থাকবো, খুবই সাবধান থাকবো। আপনার আমি ইমানকে যেন কেউ কেড়ে নিতে না পারে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই যে কয়েকদিন আগে বাংলার জমিন 93% মুসলমানদের জমিন। এটা কার জমিন? শাহজালাল মুজাহিদ আমানির জমিন, হাজী শরীয়তুল্লাহর জমিন। এই জমিনে এই যে দেখেন কিছুদিন আগ থেকে বেশি মানে এগুলো উপদ্রব চলে আসতেছে, একটার পর একটা চলতেছে। বাংলার মুসলমানদের জমিন, সারা পৃথিবীর সমস্ত হাফেজে কোরআনকে যদি এক জায়গায় করা হয়, সারা পৃথিবীর কথাগুলো বুঝবেন, সারা পৃথিবীর সমস্ত হাফেজে কোরআনকে যদি এক জায়গায় করা হয় আর বাংলাদেশের হাফেজে কোরআনদেরকে যদি এক জায়গায় করা হয়, বাংলাদেশের হাফেজে কোরআনদের সংখ্যা বহু গুণে বেশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই ধরনের এক জমিনকে নিয়ে বড় ষড়যন্ত্র চলতেছে। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভারত আমাদেরকে চোখ রাঙানি দেয়। কি দেয়? চোখ রাঙানি দেয়। এতদিন আমরা শুনে আসলাম, 54 বছর ধরে শুনে আসছি যে ভারত ছাড়া বাংলাদেশ অচল, ভারত ছাড়া। এই ঘটনা শুধু আমি শুনেছি না, আপনারা শুনেছেন? ভারত ছাড়া বাংলাদেশ অচল। কি আজীব এক ক্ষুদ্রতি মুআমালা দেখেন। ওরা নিজেরা ভিসা বন্ধ করে দিয়েছে। ভিসাকে আমরা বন্ধ করছি না, ওরা করছে? ওরাই করছে, ওরাই ভিসা বন্ধ করছে। বা আলু দিব না, বাঙালিরা আলু পাই কোত্থেকে দেখি। পেঁয়াজ দিব না, বাঙালিরা পেঁয়াজ পাই কোত্থেকে দেখি। এবার দেখা গেল পেঁয়াজের ব্যবসায়ী কান্না শুরু করছে, আলুর ব্যবসায়ী কান্না শুরু করছে, ডাক্তাররা চেম্বার নিয়ে বসে আছে, রুগী নাই। এর মানে আমাদেরকে ভুল ইতিহাস আর ভুল থিওরি শেখানো হয়েছে। ভারত ছাড়া বাংলাদেশ অচল নয়। বাস্তবতা আমরা খতিয়ে দেখি, বাংলাদেশ ছাড়া ভারত অচল। আর কিছুদিন অপেক্ষা করেন, দেখবেন ভারতে কান্না শুরু হয়ে যাবে। না খেয়ে আমরা মরবো না, না খেয়ে ওরাই মরবে। যারা বলে ঠিক কিনা? বাংলার মতো বাংলাদেশের জমিন, মুসলমানদের জমিন, এই জমিনকে নিয়ে ওরা ষড়যন্ত্র করে। ওরা আমাদেরকে বলে বাংলাদেশ নাকি থাকবে না। এটা কি মগের মূল্য নাকি? হ্যাঁ, কি বলেন? এটা মগের মূল্য? আরে তোমরা কি চোখরাগানি দিবে? আমরা তো জাতিসংঘকে ভয় পাই না, আমরা তো আমেরিকা ভয় পাই না। আমেরিকার কি শক্তি ছিল? আমরা তো তাদের বংশধর, তাদের উত্তরসূরি। আমরা তো মোহাম্মদ রাসূলুল্লাহর উত্তরসূরি, যে মোহাম্মদ রাসূলুল্লাহ মাত্র 313 জন নিরস্ত্র বাহিনী নিয়ে বদরের ময়দানে 1000 সশস্ত্র বাহিনী, মক্কার কুখ্যাত সন্ত্রাসী আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আস বিন ওয়াইল, আস বিন আব্দে ইয়াগুস, উকবা বিন আবি মুআইদ, এই ধরনের বড় বড় সন্ত্রাসীদেরকে বদরের ময়দানে নিরস্ত্র বাহিনী মাত্র 313 জন 1000 সশস্ত্র বাহিনীর কবর রচনা করেছিল। আমরা তো তাদের বংশধর, যাদের উহুদের ময়দানে মাত্র 1000 নিরস্ত্র বাহিনী, 3000 সশস্ত্র বাহিনীর তাদের শক্তি আর দম্ভকে মাটির সাথে মিশে দিয়ে কবর রচনা করেছিল, কবর রচনা করেছে। আমরা তো সেই আবু বকর, সেই উমর, সেই উসমান, সেই আলীর বংশধর। কথা বলো ঠিক কিনা? আমরা তো তাদের বংশধর, তাদের উত্তরসূরি, যারা খন্দকের ময়দানে মাত্র 3000 বাহিনী, 10,000 সশস্ত্র বাহিনীর, যাদের তখতে তাগুতকে নাস্তানাবুদ করে দিয়েছে। খন্দকের ময়দানে তাদের দম্বার অহংকারকে মাটির সাথে মিশে দিয়েছে। আমরা তো তাদেরকেও ভয় পাই নাই। ও মুসলমান, আমরা তো সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা তো সেই আবু উবাইদা ইবনে জাররাহর উত্তরসূরি, আমরা তো সেই জাফর তাইয়ার উত্তরসূরি, যারা মাত্র 30,000-এর মতো নিরস্ত্র একটা বাহিনী, 2 লক্ষ সুপার পাওয়ার রোম সম্রাট, পারস্য সম্রাট,
তাদের সুপার পাওয়ার ক্ষমতা 2 লক্ষ সশস্ত্র বাহিনীকে মুতার যুদ্ধে, মুতার ময়দানে, সেই জর্ডানের মুতার প্রাঙ্গণে যাদেরকে কচুকাটা করে যাদের কবর রচনা করেছিল, আমরা তো সেই খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি, মাত্র 5,000 বাহিনী, রাজা, ভারতের অহংকারী রাজা, হিন্দুত্ববাদী রাজা, অহংকারী রাজা, সন্ত্রাসবাদী রাজা, জঙ্গিবাদী রাজা, রাজা দাহিরের 1 লক্ষ বাহিনীকে, সশস্ত্র বাহিনীকে, তাদের তখতে তাগুতকে নাস্তানাবুদ করে দিয়ে সিন্ধু ময়দানে, সিন্ধু নদীর পাড়ে তাদের কবর রচনা করেছে। রাজা দাহিরকে ঘোলা পানির মধ্যে চুবিয়ে টুকরা টুকরা করে দিয়ে তাদের দম্ভ আর অহংকারকে মাটির সাথে মিশে দিয়েছে ভারত ও নরেন্দ্র মোদী। আমরা তো সেই শাহজালাল মুজাহিদ ইয়ামানির বংশধর উত্তরসূরি, যেই শাহজালাল মুজাহিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি সিলেটের মধ্যে রাজা গৌর গোবিন্দর নারায়ে তাকবীর আল্লাহু আকবারের এক তাকবীরে ধ্বনি দে রাজা গৌর গোবিন্দর তখতে তাগুতকে নাস্তানাবুদ করে দিয়েছেন, তার দম্বর অহংকারকে মাটির সাথে মিশে দিয়েছেন। আমরা তো সেই শাহজালাল মুজাহিদ ইয়ামানির বংশধর। জোরে বলো ঠিক কিনা? তোমরা কিসের ভয় দেখাবা? এরা তোমরা কি খেলবা? আরে আমরা তো শক্তি, আমরা তো ইমানের শক্তি নিয়ে যুদ্ধ করি। যখন আফগানিস্তানে, কোথায়? আফগানিস্তানে রাশিয়া দীর্ঘদিন যুদ্ধ করে সুপার পাওয়ার রাশিয়া ঝাঁটাপিটা খেয়ে যখন বিদায় হয়ে গেল, তাদের এক কমান্ডারকে জিজ্ঞাসা করা হলো, আরে আফগানিস্তানে তো এত তাদের অস্ত্র নাই, এত তাদের হাতিয়ার পত্র নাই, তো মাত্র কয়েক হাজার বাহিনী কিভাবে তোমাদের লক্ষ লক্ষ সশস্ত্র বাহিনীর উপর বিজয় হলো? কারণটা কি? ওই কমান্ডার বলেছিলেন, শোনো, মুসলমানরা যখন জিহাদের ময়দানে নামে, যুদ্ধের ময়দানে নামে, ওরা অস্ত্রকে ভয় পায় না। মুসলমানরা তো ইমানের শক্তিতে বলিয়ান হয়ে জিহাদের ময়দানে নামে। আমরা তো রাইফেলের নলার মধ্যে মৃত্যু দেখি, আমরা তো রাইফেলের নলার মধ্যে আমাদের পরিবার আর স্ত্রী সন্তানের মহব্বত দেখি। আর মুসলমান যুবক যখন জিহাদের ময়দানে নামে, রাইফেলের নলার মধ্যে তারা জান্নাত দেখে, জান্নাত দেখে, জান্নাত দেখে। এজন্য নরেন্দ্র মোদী আর ভারতকে আমরা বলতে চাই, আমরা সেই মুসলমানদের বংশধর, আমরা মৃত্যুকে ভয় পাই না। তুমি নরেন্দ্র মোদী, তোমার কি শক্তি আছে? আরে মুসলমানরা যদি একবার নারায়ে তাকবীরে ধ্বনি দে, ইমানের শক্তিতে বলিয়ান হয়ে, আমাদের অস্ত্র লাগে না, আমাদের খেজুরের ডালগুলো ধারালো অস্ত্র। কথা বলুন ঠিক কিনা? উহুদের, আপনারা বদরের ইতিহাস পড়েন, খেজুরের ডাল দিয়ে পিটায় ভর্তা বানাই দিছে। সুবহানাল্লাহ। কিসের ডাল দিয়া? খেজুরের ডাল দিয়ে। ওরা আমাদেরকে ভয় দেয়, বাংলাদেশ থাকবে না। আরে বাবা, বাংলাদেশ এটাকে আমরা ইজারা দিয়েছি? হ্যাঁ, ইজারা দিয়েছি আমরা। 16 বছর যাহা খাওয়ার খাইছে, আর আশা করো না এই মালাওয়ানের গোষ্ঠী বাংলার জমিনে আমাদের মুসলমান ভাইয়ের রাস্তার মধ্যে হাইকোর্টের মতো একটা জজ কোর্টের সামনে এক মুসলমান ভাইকে তারা বলি দিয়ে তাদের রক্ত দিয়ে তারা গোসল করে। আর আমরা মুসলমান এখনো ঘুমিয়ে আছি, আমাদের মুসলমানদের এখনো ঘুম ভাঙে না। ও মুসলমান, ঘুমিয়ে থাকার সময় নাই, গজওয়া হিন্দের সময় চলে আসতেছে, এখনো জাগ্রত হন। মুসলমান ইমানের শক্তিতে বলিয়ান হন। ভারতের রক্ত চক্ষুকে তাকানোর সময় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী, ভারতে মুসলমানদের, ওরা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখায়। কি শিখায়? সম্প্রীতি শিখায়। আজীব ধরনের কথা। ওরা মসজিদের নিচে মন্দির তালাশ করে। কি করে? মসজিদের নিচে মন্দির তালাশ করে আমাদের মুসলমান ভাইদেরকে জবাই করে দিয়ে তাদের রক্ত দিয়ে হোলি খেলে। আর বাংলাদেশের মুসলমান তাদের গত জুলাই আর আগস্টের গণ অভ্যুত্থানে লক্ষ্য করে দেখেন, মাদ্রাসা তলবে গেলেন ওলামায়ে কেরাম মাদ্রাসার সবকগুলো বন্ধ করে দে, পড়ালেখা বন্ধ করে দে, সারা রাত্রি মন্দিরগুলো পাহারা দিয়েছে। ওরা আমাদের মুসলমানদেরকে জবর করতেছে, মুসলমানদের মসজিদগুলো ভেঙে ফেলতেছে। আর আমরা তাদের মন্দিরগুলো পাহারা দিচ্ছি সুন্দরভাবে যেন পূজা উদযাপন করতে পারে। আর আমাদেরকে তারা সম্প্রীতি শিখায়, মহব্বত শিখায়, আর সংখ্যালঘুদের নিরাপত্তা শিখায়। কথা বলো ঠিক কিনা? এর জন্য খুব সতর্ক থাকবো। কি থাকবো? সতর্ক থাকবো।
আমাদের প্রত্যেকটা আমলের হিসাব আল্লাহ তাআলার কাছে হবে। প্রত্যেকটা আমলের হিসাব আল্লাহ তাআলার কাছে হবে। আমলের হিসাব নিজেরাই করব। কি করব? নিজেরাই করব। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমলনামাগুলো যখন হাতের মধ্যে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার আমলনামায় কি নেক আমল করেছো নাকি বদ আমল করেছো, প্রত্যেকটা আমলের হিসাব আজকে তুমি নিজেই নাও। ইকরা কিতাবাক, তোমার আমলনামাগুলো পড়ো আর নিজে হিসাব নাও। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে তোমার আমলের হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কঠিন কিয়ামতের ময়দানে বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন এক আল্লাহর বান্দাকে কাছে ডাকবেন, ডাকার পরে তার আমলনামা গুনাহ সগীরাগুলো একটা একটা করে স্মরণ করে দিবেন। বলবেন, বান্দা দেখো তো তুমি এই গুনাহগুলো করেছো কিনা। ওই সময় সে দেখবে আর লজ্জিত হবে, হায় হায় আল্লাহ তাআলাকে বল, আল্লাহ বাস্তবতা আমি গুনাহগুলো করেছি। এবার সে মনে মনে ভাববে, গোপনে তো আমি অমুকের জমিনে আলটা কাটছিলাম, এটা আবার আল্লাহ তাআলা লিখছেন কিনা। এরকম আমাদের সমাজের মধ্যে কিছু মুরব্বী আছে, ফজরের নামাজ পড়ে ও ভোরবেলা যায় গিয়ে জমিনের আলের নিচে কাটে। ওই কাটে নিচে কাটে কেন? তো কয়েকদিন পরে বর্ষাকাল, বৃষ্টি হবে আর ধাম করে ধসে যাবে, 1 হাত জমিন বেড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই আল্লাহর বান্দা মনে মনে ভাববে, আল্লাহ গুনাহে সগীরাগুলো তো দেখাইলো, গুনাহে কবিরাগুলো আল্লাহ অমুক জায়গায় অমুক গুনাহ করেছি, আল্লাহ অমুকের টাকা মেরে দিয়েছি, বনে সম্পদ দেয় নাই, আল্লাহ মিথ্যা কথা বলেছি, আল্লাহ ওজনে কম দিয়েছি, এই গুনাহগুলো আল্লাহ না জানি এগুলোর কি অবস্থা। এবার আল্লাহ রাব্বুল আলামিন কাছে রেখে যখন বলবেন, বান্দা তোমার প্রত্যেকটা আমলকে প্রত্যেকটা গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা গুনাহগুলো তো মাফ করেছি, প্রত্যেকটা গুনাহের বিনিময়ে এক একটা সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করলাম। ওই সময় আল্লাহর বান্দা বলে, আল্লাহ আমি তো অমুক জায়গায় অমুক গুনাহ করেছিলাম, অমুক গুনাহ করেছি, আল্লাহ এগুলোর অবস্থা কি? নবীজি এই হাদিস বর্ণনা করার সময় মুস্কি হাসি দিয়েছেন। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় কুদরতি ভাবে মুস্কি হাসি দিবেন। নবীজি বলেন, প্রত্যেকটা মানুষ তার নেক আমলগুলো যখন এভাবে দেখতে পাবে খুশি হয়ে যাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কঠিন কিয়ামতের ময়দানে আরেক আল্লাহর বান্দা এমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফয়সালা করবেন। এমন এক পরিস্থিতির সম্মুখীন হবে, নিজের গুনাহগুলো যখন একটার পর একটা দেখবে, নিজে ওই সময় আফসোস করে বলবে, আল্লাহ মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আমল আমার কি হলো, ছোট গুনাহটাও ছাড়া নাই, বড় গুনাহটাও ছাড়া নাই, প্রত্যেকটা গুনাহ এভাবে লিখে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহের কারণে যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নাম এত কঠিন এত কঠিন এত ভয়াবহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইয়া আয়েশা ইয়াকি ওয়া মুহাক্কিরাতিয যুনুব ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবান। ওয়া আয়েশা ছোট ছোট গুনাহগুলো থেকে নিজেকে বাঁচাও, ও আয়েশা ছোট ছোট গুনাহগুলো থেকে নিজেকে বাঁচাও, কেননা প্রত্যেকটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা গুনাহের হিসাব নেওয়া হবে। ও আয়েশা, নবীজি বলতেন, আয়েশা কিয়ামতের দিন আমি মুহাম্মদ রাসূলুল্লাহর প্রিয়তমা স্ত্রী হয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন এই পরিচয় তোমাকে মুক্তি দিবে না। নবীজি ফাতেমাকে বলতেন, ও ফাতেমা তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, ও হাফসা
নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। ও জুয়াইরিয়া, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। ও জাইনাব বিনতে খুজাইমা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। ওই জাইনাব বিনতে জাহাশ, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। ও খাদিজা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। ও সাউদা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। উম্মু সালামা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। ও মারিয়া কিবতিয়া, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। ও রায়হানা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। ও উম্মু হাবিবা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। নবীজি নিজের পরিবারদেরকে এভাবে বলতেন, কিয়ামতের দিন কেউ কারো পরিচয় দিয়ে কোনোদিন পার হইতে পারবে না। যদি কিয়ামতের দিন কেউ বংশ পরিচয় দিয়ে পার হইতে পারতো, তাহলে এই বংশ পরিচয় দিয়ে পার হওয়ার ক্ষেত্রে সবচাইতে বেশি হকদার ছিল আবু তালেব। কথা বলো ঠিক কিনা? কারণ কিয়ামতের দিন যদি কেউ বংশ পরিচয় দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পাইতো, তাহলে আবু তালেবের বিকল্প কেউ ছিল না। কারণ আবু তালেব দুনিয়াতে যতদিন বেঁচে ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে আঘাত তো দূরের কথা, মক্কার কোনো কাফেররা ফুলের একটা পোকা দেওয়ার সাহস পায় না। এই আবু তালেব, সে আবু তালেবের ব্যাপারেই হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে যে শাস্তির ফয়সালা করবেন, সবচাইতে নিম্নমানের শাস্তি, মানে এর চেয়ে নিচের আর কোনো শাস্তি নাই, যে শাস্তি আল্লাহ তাআলা আবু তালেবের জন্য নির্ধারিত করে রেখেছেন। নবীজি বলেন, তাকে জাহান্নামের আগুনের তৈরি দুটা পাদুকা, খরম আর জুতা পরিধান করানো হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীজি বলেন, এই দুইটা জুতার এত তাপ হবে, এত গরমের, এত উত্তপ্ত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু তালেবকে যখন এই দুটা জুতা পরিধান করে দেওয়া হবে, মাথার মগজগুলো এই জুতার তাপে এত টকবক করতে থাকবে। মহিলারা যেমন চুলার মধ্যে, ভাতের পাতিলের মধ্যে ভাত যখন বলক উঠে যায়, টকবক করে উতলাইতে থাকে, আবু তালেবের মাথার মগজগুলো এভাবে উতলাইতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারুকুম হাদিহি জুসুম মিন সাবঈনা জুসাম মিন নারি জাহান্নাম। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতরা, তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। এই যে তোমাদের দুনিয়ার যে আগুনটা দেখতেছো, এই আগুনটা জাহান্নামের আগুনের 70%-এর 1%, 70 বার জাহান্নামের আগুনটাকে পানি দ্বারা ধৌত করা হয়েছে, বরফ নিক্ষেপ করা হয়েছে। বরফ নিক্ষেপ করার পরে 70 বার ধৌত করার পরে যে তাপটা আছে, ওই তাপটা হলো দুনিয়ার এই আগুনের তাপ। নাউযুবিল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার এই আগুনের যে তাপ, একজন মানুষকে তো শাস্তি দেওয়ার জন্য এটাই যথেষ্ট, এই আগুনকে তো আর 70 বার জ্বালানোর কোনো প্রয়োজনই ছিল না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জাহান্নামের আলোচনা যখন সাহাবায়ে কেরাম শুনেছেন, সাহাবায়ে কেরাম কাঁদতে একবারে গড়াগড়ি শুরু করে দিয়েছেন। এই জন্য জাহান্নাম এত কঠিন। হযরত নবীজির সাহাবী হযরত আদী ইবনে হাতেম আত-তায়ী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, নবীজি বলতেন, ইত্তাকুন নার আইয়ুহান নাস, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন ফাইল্লাম তাজিদু ফাবি কালিমাতিন তাইয়িবাতিন। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এই জাহান্নাম এত কঠিন হবে, জাহান্নাম থেকে বাঁচাও। যদিও একটা খেজুরের টুকরাও তোমরা আল্লাহ তাআলার রাস্তায় দান করতে হয়, এটা দান করো। এই খেজুরের টুকরা ওসিলা করে হলেও তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। নাউযুবিল্লাহি মিন যালিক। একটা খেজুরের টুকরা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য ওসিলা তালাশ করবেন। কি করবেন? ওসিলা তালাশ করবেন। আজীব এক হাদিস, বুখারী শরীফের 2য় খণ্ডের শেষের দিকে হাদিসটা এসেছে। আজীব এক হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষের ফয়সালা করবেন, দেখেন কিয়ামতের দিন জান্নাতীরা জান্নাতে যাওয়ার আগে কাউকে চিনবে না। আওয়াজ করে বলেন, কাউকে চিনবে না। বলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার আগে
কাউকে চিনবে না। মনে থাকবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার আগে কাউকে চিনবে না, আর জান্নাতে যাওয়ার পরে কাউকে ভুলবে না। জান্নাতে যাওয়ার পরে কাউকে ভুলবে না, জান্নাতে যাওয়ার আগে কাউকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থাটা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আবাসার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। জাহান্নামের, কিয়ামতের দিন, আখিরাতের যে ভয়াবহ, মানুষের জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়ার আগে কাউকে যে কেউ চিনবে না, কঠিন এক পরিস্থিতি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বর্ণনা করে দিয়েছেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনি। কিয়ামতের দিন হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, জাহান্নামীরা, জাহান্নামের যখন ফয়সালা হয়ে যাবে, আমলনামারা যখন উড়িয়ে দেওয়া হবে, মানুষের অবস্থা এমন হবে, কারো আমলনামা ডান হাতে আসবে। আমলনামার আলোচনা যখন নবীজি করতেছিলেন, বুখারী শরীফের 2য় খণ্ডের মধ্যে হাদিস এসেছে, উম্মাত উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা কি পবিত্র কোরআনুল কারীমে এই কথা বলেন নাই, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন অচিরে হিসাবগুলো সহজ করে নেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আয়েশা, ও আয়েশা, মান হুসিবা নুকিশা ওয়া মান নুকিশা উযিবা। ও আয়েশা, কিয়ামতের দিন যদি কারো আমলনামার হিসাব নেওয়া হয়, সে কঠিন বিপদে পড়ে যাবে, আর যদি যার হিসাব নেওয়া হবে, অবশ্যই সে শাস্তির সম্মুখীন হয়ে যাবে। এই জন্য নবীজি বলেন, কিয়ামতের দিন জান্নাতীরা জাহান্নামের আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামা উড়িয়ে দিবেন, কেউ কাউকে চিনবে না। এর জন্য জান্নাতীরা জান্নাতে যাওয়ার আগে কাউকে চিনবে না, জান্নাতে যাওয়ার পরে কাউকে ভুলবে না। এক আল্লাহর বান্দা, নবীজি বলেন, এক ব্যক্তির জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, সে তালাশ করতেছে যে কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। সে খোঁজ খবর নিতে নিতে দেখে এক ব্যক্তিকে সে দুনিয়াতে পিপাসার্ত ছিল, 1 গ্লাস পানি পান করাইছে। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসটা শোনার পরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। বসেন। নবীজি বলেন, এই 1 গ্লাস পানি পান করাইছে, তো সে এই ওসিলা তালাশ করবে, ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দা, আপনি কি আমাকে চিনেছেন? তিনি বলবেন, হ্যাঁ অবশ্যই তো আপনাকে চিনেছি। তিনি বলে, কিভাবে চিনেছেন বলেন তো? তিনি বলবেন, দুনিয়াতে আপনি আমাকে 1 গ্লাস পানি পান করিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে জান্নাতীদের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদের সুপারিশ কবুল করে জাহান্নামীদের তালিকা থেকে নামটা বের জান্নাতীদের ফয়সালা করবেন। তাদের মধ্যে 1 নম্বর হলো নবীদের সুপারিশ কবুল করবেন, আল্লাহ তাআলা সিদ্দিকিনদের সুপারিশ কবুল করবেন, আল্লাহ তাআলা সালেহিনদের সুপারিশ কবুল করবেন, শুহাদাদের সুপারিশ কবুল করবেন, শহীদদের সুপারিশ কবুল করবেন। আল্লাহ তাআলা জান্নাতীদের সুপারিশ কবুল করে জাহান্নামীদেরও আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবেন। জান্নাতীরা বলবেন, আল্লাহ অমুক ব্যক্তি আমাকে 1 গ্লাস পানি পান করিয়েছে, আল্লাহ আমার খুব মহব্বতের মানুষ ছিল, দুনিয়াতে আমাকে খুব মহব্বত করতো, আল্লাহ যদি তার জান্নাতের ফয়সালা না হয়, আমার জান্নাতের প্রয়োজন নাই। আল্লাহ তাআলা জান্নাতের সুপারিশ কবুল করে ওই জাহান্নামের আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, আল্লাহ তাআলা যদি 1 গ্লাস পানি পান করার কারণে জাহান্নামীদের তালিকা থেকে নাম কেটে জান্নাতীদের তালিকা বানাইতে পারেন, জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দিতে পারেন, তাহলে আপনি আমি যদি মসজিদের সাথে সম্পর্ক রাখি, ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখি, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখি, তাহলে আপনার আমার ফয়সালা অবশ্যই আল্লাহ তাআলা জান্নাতই করবেন। কথা বলুন ঠিক কিনা? এজন্য এই যে আমরা যে হাদিসটা শুনলাম,
আল্লাহ তাআলা যদি এক গ্লাস পানি পান করার কারণে জান্নাতের ফয়সালা করে দিতে পারেন, তাহলে যদি আপনি আমি মাদ্রাসা বানাইতে পারি, মাদ্রাসার ব্যবস্থা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আপনার আমার জন্য জান্নাতের আলা মাকাম দান করবেন। কথা বলুন ঠিক কিনা? এর জন্য সর্বাত্মকভাবে এই মাদ্রাসাটা আমরা একবারে সফলতার দ্বার প্রান্তে পৌঁছানোর জন্য জান প্রাণ দিয়ে, অর্থ দিয়ে, টাকা দিয়ে, জায়গা দিয়ে, ছাত্র দিয়ে আমরা আপ্রাণ চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যা কিছু আলোচনা করা হলো এগুলোর উপর বুঝে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।